দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলেছে, এই খারিজি মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো গজিয়েছে, এর মধ্যে দেশদ্রোহিতার পাঠ চলেছে, বাচ্চাদের ব্রেন ওয়াশ চলেছে, শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য এগুলো হতে দেওয়া হয়েছে। স্যার আপনি কি বলবেন? আপনিও সাংসদ ছিলেন প্রাক্তন তৃণমূলে, বলুন স্যার। দেখুন, বিষয়টা 30 সেকেন্ড। সম্প্রতি ক্যাগ রিপোর্ট আসার পরে যেমন আমরা বুঝতে পেরেছি আমাদের মানুষের ভুল ভেঙেছে, যে কেন্দ্রের বৈমাতৃসুলভ আচরণের একটা গল্প তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হতো। আজকে মাদ্রাসা রিলেটেড ইস্যুতে 12টা জেলায় 18 সদস্যের যে এনকোয়ারি কমিটি এবং তাদের রিপোর্ট আরও একবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে যে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের প্রকৃত উন্নয়ন বিগত 50 বছরে না 34 বছরের বামফ্রন্ট চেয়েছে, না বিগত 15 বছরে যারা ক্ষমতায় ছিল তারা চেয়েছে। প্রকৃত উন্নয়ন চায়নি, তারা শুধু তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে। এবং আমরা দেখেছিলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রকাশ্যে বলে দিয়েছিলেন যে এই মাদ্রাসাগুলো অ্যাক্টিভিটি জঙ্গিদের আস্তানা। এবং আজকে আমরা দেখলাম যে মাদ্রাসা, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ অনুমোদিত মাদ্রাসা হচ্ছে 614টা এই বাংলায়, তার মধ্যে 423টা হাই মাদ্রাসা, 89টা জুনিয়র মাদ্রাসা, 102টো সিনিয়র মাদ্রাসা। কিন্তু এর পরেও একটা হচ্ছে অস্বীকৃত মাদ্রাসা, মানে সেটা গভর্নমেন্ট রেকগনাইজ করেনি, আর একটা যেটা আপনি বলছেন খারিজি মাদ্রাসা, যার সংখ্যাটা কত আমরা আজ অব্দি জানি না। কেউ বলছে 7,000। সুতরাং এটা প্রমাণ হয় যে বিগত 50 বছর যারা বাংলায় শাসন করেছে, সে বাম জামানায় হোক বা তার পরবর্তী 15 জামানায় হোক, এই মাইনরিটি সম্প্রদায়কে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। তাদের প্রকৃত শিক্ষার কথা কেউ ভেবেছে বলে অন্তত এই নতুন রিপোর্টের ভিত্তিতে বুঝলাম। স্যার আমি বলছি, আপনি স্যার মানে উইথ অল ডিউ রেসপেক্ট 15 বছরের যে শাসন চলেছে তার একটা অংশ আপনি ছিলেন স্যার। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট স্যার, যে আপনি এগুলো তখনও বলতে পারতেন নাকি একদম কিছু জানতেন না, চোখের সামনে দেখতে পেতেন না? আমি আবার আপনাকে বলছি, ডেফিনেটলি ছিলাম। তখন এই খারিজি মাদ্রাসাগুলোর উত্থান আপনি দেখতে পেতেন না স্যার? কিন্তু আমি আপনাকে আবার বলছি, ক্যাগ রিপোর্ট আসার আগে আমরা কি জানতে পারতাম যে যা রেশন কার্ড আছে তার থেকে 10% বেশি স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছে? আজকে খারিজি মাদ্রাসার এক্স্যাক্ট যদি ইনভেস্টিগেশন না হতো, তথ্যগুলো যদি গোপন করে রাখা হয়েছে, এতদিন মানুষকে ভুল বোঝানো হয়েছে। আজকে নতুন সরকার এসে তার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তদন্ত হচ্ছে, তথ্যগুলো সামনে আসছে, সেই কারণে তো মানুষ আজকে বুঝতে পারছে। না শান্তনু বাবু, মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল দুধেল গাইদের লাঠি খাওয়া ভালো। মুখ্যমন্ত্রী তো ওপেনলি বলেছেন। দাদা একটা লাইন বলি তো, একটা লাইন। 2015 সালে আমি রক্তাক্ত হওয়ার কাহিনীতে এই মাদ্রাসা শিক্ষা নিয়ে একটা প্রথম শ্রেণীর খবরের কাগজে লেখা, সেই লেখাতে আমি খারিজি মাদ্রাসার কাহিনী বলেছিলাম, রক্তাক্ত হয়ে মৃত্যুমুখে পড়েছিলাম শুধু জাতীয় সঙ্গীত, ওই লেখাটাও ছিল। ফলে তখন আলোচনা হয়েছে 2000 মাসুম আক্তাররা ছিল, রক্তাক্ত মাসুম আক্তার। শান্তনু বলছেন উনি এই বাংলাতেও দেখতে হয়েছে রক্তাক্ত প্রথম শ্রেণীর পত্রিকা রাষ্ট্রবাদী লোক, ভাই কেউ রক্তাক্ত হয়েছে করা ছাড়া আর কোনো বিষয় ছিল না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।